একটা ব্রেকিং নিউজ দেখলাম, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং নিউজ। এবং অবশ্যই নিউজটা কোথায়? ইরান থেকে, তাই না? তো এখানে এই যে ব্রেকিং নিউজটা কি বলছে, ইরানস প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হ্যাজ রেজিস্টার্ড হিমসেলফ ফর মিলিটারি সার্ভিস। এই বুড়াকালে বেচারাকে এখন মিলিটারি সার্ভিস মানে প্রয়োজনে যুদ্ধ করার জন্যে তার নাম লেখাতে হলো। এবং আমার কাছে যেটা মনে হয় যে এখন ওই মাসুদ পেজেশকিয়ান তো একটু উদারপন্থী টাইপের, তাই না? ইরানে যেহেতু যদিও নির্বাচিত প্রেসিডেন্ট, কিন্তু আসল ক্ষমতা তো আইআরজিসির হাতে, তাই না? তো ফলে হচ্ছে কি, আইআরজিসি তো এখন সব কিছু নিয়ন্ত্রণ করছে। মাসুদ পেজেশকিয়ান হয়তো চাইছিল যে আমেরিকার সাথে আলাপ আলোচনা করে একটা কন্ট্যাক্টে আসতে, আইআরজিসি সেখানে প্রচণ্ড বাধা দিয়েছে। তো সেক্ষেত্রে মাসুদ পেজেশকিয়ান তো হেল্পলেস, আসলে তার তো কোনো কিছুই করার নেই, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তো এখন তার তো জীবন বাঁচানোরও তো দরকার আছে নাকি? বর্তমানে যে অবস্থা চলছে, যে কোনো সময় আইআরজিসি হয়তো মনে করে বসতে পারে খোদ মাসুদ পেজেশকিয়ানই হলো মোসাদের এজেন্ট, আমার ধারণা এরকম মনে করে বসতে পারে। তো যাতে এটা মনে করতে না পারে, আমার ধারণা মাসুদ পেজেশকিয়ান এই ডিসিশনটা নিয়েছে যে হ্যাজ রেজিস্টার্ড হিমসেলফ ফর মিলিটারি সার্ভিস, অর্থাৎ প্রয়োজন পড়লে যুদ্ধক্ষেত্রে চলে যাবেন। তারপরে কি, হি অ্যানাউন্সেস হি হ্যাজ রেজিস্টার্ড হিমসেলফ ফর দ্য জানফাদা ক্যাম্পেইন টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফাইটিং ফর ইরান ইফ নেসেসারি। জানফাদা নামে একটা সংগঠন আছে, এখন এটার মানে কি জানি। তো ওই দলে উনি নাম লিখিয়েছেন, দেশের জন্য উনি জীবন উৎসর্গ করবেন যদি প্রয়োজন পড়ে। কিন্তু মাসুদ পেজেশকিয়ান, আপনার বক্তব্যটার সাথে আমরা একমত না। আপনি ইরানের জন্য জীবন স্যাক্রিফাইস করবেন এখানে বললেন ঠিকই, কিন্তু বেসিক্যালি আপনি কি ইরানের জন্য জীবন স্যাক্রিফাইস করবেন নাকি? জি না, আপনি জীবন স্যাক্রিফাইস করতে চাচ্ছেন এখন ওই যে আইআরজিসি নামে যে ফ্যানাটিক ইসলামিক গোষ্ঠী আছে না, তাদের আইডিওলজিকে প্রতিষ্ঠিত করার জন্য। আইআরজিসির এই ফ্যানাটিকগুলো যদি দেশকে ভালোবাসত, তাহলে কখনোই আগ বাড়িয়ে ওই নানা রকম প্রক্সি ট্রক্সি তৈরি করে তারপরে ওই ইসরায়েলের ওপরে নানা রকম ঝইঝামেলা সৃষ্টি করতো না। এবং এই আইআরজিসির কারণেই তো বস্তুত ওই যে আইআরজিসির নিয়ন্ত্রণকারীকে ধর্মীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা, এখানে অনেকেই আমার মনে হয় যে ইরানের শাসন ব্যবস্থা সম্পর্কে অনেকেই কিছুটা অজ্ঞ। সেটা হলো যে অনেকে মনে করে যে ইরানেতে ইলেকশন হয়, প্রেসিডেন্ট নির্বাচিত হয়, সব ক্ষমতা হয়তো তার কাছে। জি না, প্রেসিডেন্টের হাতে 1/4 ক্ষমতাও না। সে বস্তুত ওই যে নিত্যনৈমিত্তিক দৈনন্দিন সরকারি কাজ কারবার দেখাশোনা করে। আসল ক্ষমতা হলো ওখানে সম্পূর্ণভাবে অনির্বাচিত ওই যে খোমেনি ছিল আগে, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, এবং তার উত্তরসূরি ওই যে আয়াতুল্লাহ আলী খামেনি তার উপরে, এবং সে মারা যাওয়ার পর এখন মুস্তফা আলী খামেনির ওপরে। এখন মুস্তফা আলী খামেনিও নাকি ব্যাপকভাবে নিহত হয়ে গেল কিনা কে জানে। যদি হয়ে যায় তাহলে নতুন আর একজন হবে, হ্যাঁ, তার হাতে ক্ষমতা। কারণ সে হলো ভয়ঙ্কর ধর্মান্ধ একটা কি বলা যায়, মানে জায়ান্ট, ধর্মান্ধ একটা মনস্টার। এবং সেই কিন্তু এই আইআরজিসিকে পরিচালনা করে। এবং এখানে এই ইরানে একটা কিন্তু সেনাবাহিনী আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো সেনাবাহিনীর থেকে ওখানে আইআরজিসিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং তাদের প্রশিক্ষণ, অস্ত্রপাতি সব কিছু তাদের নিয়ন্ত্রণে। এবং বর্তমানে ওই ইরানের সেনাবাহিনী না, আইআরজিসি কিন্তু এই যে যাবতীয় মিসাইল মারা, তারপরে ওই যে কী জানি ওই ড্রোন এগুলো সবই কিন্তু তারাই করছে। অর্থাৎ এন্টায়ার ক্ষমতাটা বস্তুত এই যে একজন ফ্যানাটিক মনস্টারের হাতে। এবং সেই ফ্যানাটিক মনস্টার তো একটা আইডিওলজির ধারক বাহক, তাই না? ওই দেশের প্রতি তার কোনো মায়া মহব্বত ভালোবাসা নেই। তার আইডিওলজি অনুযায়ী সে গোটা পৃথিবীতে ইসলামী সাম্রাজ্য কায়েম করবে, অ্যান্ড দ্যাটস হিজ ড্রিম, অ্যান্ড দ্যাটস দেয়ার মিশন, অ্যান্ড দ্যাট আইডিওলজি অ্যাকচুয়ালি ডিমান্ডস দ্যাট। এর বাইরে তো তাদের যাওয়ার কোনো কারণ, মানে কোনো নাই। সেখানে খেয়াল করে দেখেন যে এই যে ইসরায়েল অথবা আমেরিকা, তাই না? আমরা তো জানি যে ইসরায়েল একটা কি ইহুদিদের দেশ। তো তাই বলে কি ইসরায়েল কি ওখানে
ওই ইহুদিদের ধর্মগ্রন্থ ওই যে তৌরাত কিতাব, তাই না? তৌরাত কিতাবের বিধিবিধান কি তাদের দেশে চালু করছে নাকি? না, পরিপূর্ণ একটা গণতান্ত্রিক দেশ, রাইট? আর আমেরিকা সেটা তো একেবারে পরিপূর্ণ গণতন্ত্রের দেশ। সেখানে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, এবং যে কেউ তার ধর্ম অনুসরণ করতে পারে, কেউ কাউকে বাধা দেয় না। তাহলে এখানে এই যে ইসরায়েল বলেন আর আমেরিকা বলেন, আপনি কিন্তু ফ্রি স্টাইল লাইফ লিড করতে পারেন। ইউ আর ফ্রি, ইউ আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট পারসন, নোবডি উইল ফোর্স ইউ টু ফলো এনি ডক্ট্রিন, এনি কাইন্ড অফ রুলস অর লস। জাস্ট স্টেট লস যেগুলো আছে সেগুলো আপনাকে মেনে চলতে পারেন, দ্যাটস অল। But nobody will force you to follow any kind of ideology. You can follow your own ideology, that's all. কিন্তু ইরানে এখানে কিন্তু আপনি ইন্ডিপেন্ডেন্ট না। ইউ মাস্ট হ্যাভ টু ফলো দ্য শিয়াইট ইসলামিক ডক্ট্রিন, আদারওয়াইজ ইউ আর এ ব্লাসফেমার অ্যান্ড দ্য পানিশমেন্ট ইজ বিহেডিং অর কিলিং বাই ফায়ার স্কোয়াড। এটাই তো। এখন যারা নাকি এই ইরানের পক্ষে কথাবার্তা বলেন, আপনাদের আমি বলতে চাই যে আপনারা ইরানের পক্ষে কথা বলেন, অ্যাট দ্য সেম টাইম মুক্ত স্বাধীন জীবনযাপন করতেছেন। মানে বিষয়টা কি? আপনাদের ইরানের প্রতি আপনাদের যদি বিশাল সাপোর্ট থাকে, তাহলে আপনাদের জীবন হবে এরকম শৃঙ্খলে আবদ্ধ। ইউ ওয়ন্ট হ্যাভ এনি ফ্রিডম অফ চয়েস, ইউ ওয়ন্ট হ্যাভ এনি ফ্রিডম অফ স্পেস, ফ্রিডম অফ রিলিজিয়ন, নো, ইউ ওয়ন্ট হ্যাভ এনি ডেমোক্রেটিক রাইটস। এটাই তো, আপনারা নিজেরা নিজেদের সমাজে এটা চালিয়ে দিতে চান, বাট অ্যাট দ্য সেম টাইম নিজের ফ্যামিলি নিয়ে বা নিজে ব্যক্তিগতভাবে আমেরিকা অথবা কানাডা অথবা ইউকে অথবা পশ্চিমা কোনো দেশ বা অস্ট্রেলিয়া সেখানে চলে যাইতে চান। এবং এই ইরানের যে ফ্যানাটিক নেতাগুলা, এই যে লারিজানি, আয়াতুল্লাহ আলী খামেনি, এবং এছাড়া আরও অন্যান্য যে সমস্ত এই ফ্যানাটিক লোকজন আছে, তাদের একটা সিংহভাগ ফ্যানাটিকদের পরিবার পরিজন কিন্তু আমেরিকাতে বাস করে। এই যে আজকে একটা খবরে দেখলাম, Secretary of State of the United States of America, Marco Rubio, already expressed that almost 4,000 people who are from Iran and from allied family, their status will be revoked and will be sent to Iran immediately. 4,000, চিন্তা করে দেখছেন, তাদের স্ট্যাটাস রিভোক করা হবে। এখন চিন্তা করে দেখেন, ইরানে তারা জগদ্দল পাথরের মতো, তারা ওই 1400 বছর আগেকার একটা ডক্ট্রিন ওখানে চালু করে মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মানুষের চলাচলের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতাকে তারা হরণ করেছে। বাট তাদের পরিবার পরিজনকে তারা ওই তাদের ভাষায় বলে কি শয়তান, তাই না? ওই যে আমেরিকাকে বলে বড় শয়তান, সেই বড় শয়তানের দেশে পাঠিয়ে দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এখন চিন্তা করে দেখেন যে প্রত্যেকটা মানুষ আসলে স্বাধীনভাবে বাঁচতে চায়। ওই যে জ্যাক রুশো, একজন দার্শনিক, উনি কী বলছিলেন যে হিউম্যান বিংস আর বোর্ন ফ্রি অ্যান্ড দে ডিজার্ভ এ ফ্রি লাইফ, দে ডিজার্ভ দেয়ার ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, এটাই। বাট দ্য স্টেট লস মেক দেম ইনসেইন। দেখছেন? যাই হোক, মাসুদ পেজেশকিয়ান এখানে সরকারের প্রধান হতে পারে, বাট অল পাওয়ার ইজ কন্ট্রোলড বাই আয়াতুল্লাহ আলী খামেনি অ্যান্ড নাও মুস্তফা আলী খামেনি, রাইট? অর্থাৎ এখানে প্রেসিডেন্ট হলো ঢাল তরোয়াল বিহীন একজন নিধিরাম সর্দার ছাড়া আর কিছুই না। তো এটাই হলো ইরানের কিন্তু ওই সরকার সিস্টেম। তো এই মতো অবস্থায় যেহেতু সমস্ত ক্ষমতা আইআরজিসির কাছে, এবং অলরেডি আমরা যেটা শুনলাম যে এই আইআরজিসির সাথে অলরেডি এই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কিন্তু কিছুটা বাদানুবাদ মতানৈক্য হয়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট কিন্তু চাচ্ছিলেন যে একটা সমঝোতায় আসছে, কিন্তু আইআরজিসির অনমনীয় মনোভাব, এবং সেটাই হওয়ার কথা, কারণ দে আর ইসলামিক ফ্যানাটিক, দে আর এন্টায়ারলি ব্রেইন ওয়ার্ড and they can't think freely, they can't compromise. Their only way is to be either martyr or be victorious, which is called Ghazi, right? And no any other alternative for them, and that's why they didn't compromise with Masoud Pezeshkian, and that's why
Iran is going to face the severe consequence and already facing the severe consequence so far we know. তো এটাই কিন্তু ঘটনা ঘটতেছে। তো এখন মুখ বাঁচানোর স্বার্থে, হয়তো ক্ষমতা থেকে হটে যাওয়ার স্বার্থে বা হটে যাওয়ার ভয়ে আর কি, মাসুদ পেজেশকিয়ান এখন মিলিটারি সার্ভিসে নাম লিখিয়েছে, কিন্তু ওনার ওই বক্তব্যটা রাইট না যে ইরানের জন্য উনি এই কাজটা করছেন। জি না, আপনি করছেন একটা আইডিওলজি, ফ্যানাটিক আইডিওলজি, একটা ডগম্যাটিক আইডিওলজি, যে আইডিওলজি দাবি করে দে উইল রেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো আপনার আইডিওলজি দিয়ে আপনি সারা দুনিয়া জয় করতে চাইবেন, আর সারা দুনিয়ার মানুষ বসে বসে কি আঙুল চুড়বে? তারা তাদের আত্মরক্ষা আছে না, তাদের নিজস্ব আইডিওলজি আছে না। যেটা বলছিলাম, দেখেন যে ইসরায়েল, তাই না? তো ইসরায়েল একটা, দেখেন যে তার ইহুদি দেশ, কিন্তু সেখানে কিন্তু তাদের তৌরাত কিতাবে এরকম ইসলামের মতো বহু বিধিবিধান আছে, সেই তৌরাত কিতাবের বিধিবিধান তারা চালু করে নেই। অনেকে দেখি ভারতের এই যে বিজেপিকে সমালোচনা করে, আমি জানি না কী কারণে সমালোচনা করে। আসলে বিজেপি সম্পর্কে মানুষের ধারণা আসলে খুবই কম, অন্তত ভারতের বাইরে। আচ্ছা, বিজেপি তো একটা হিন্দুত্ববাদী মানে দল, এবং তারা সেই দলই ক্ষমতা আছে, তাই না? তো তারা তাদের ডেমোক্রেটিক ভ্যালুজগুলোর একটাও কি তারা ইয়ে করছে নাকি, ডিলিট করে দিয়েছে নাকি, ইরেজ করে দিয়েছে নাকি? না, সেখানে তো পরিপূর্ণ গণতান্ত্রিক সিস্টেমই আছে নাকি? তারা কি তাদের হিন্দু বিধিবিধান কি তাদের দেশে সংবিধানে চালু করছে? না, করে নাই। দে আর স্টিল ডেমোক্রেটিক, রাইট? এটাই হলো তফাৎ। কোনো জায়গায় মুসলমানরা যদি রেডিক্যাল হয় এবং সেখানে যদি তারা ক্ষমতায় যেতে চায়, তখন সেখানে তারা পরিপূর্ণ ইসলামী আইন কানুন সমাজে চাপিয়ে দেয়, রাষ্ট্রে চাপিয়ে দেয়, সংবিধানে চাপিয়ে দেয়। কিন্তু যদি অমুসলিম তারা যদি ওই মানে উগ্রপন্থী হয়ও, যেমন খ্রিস্টান বা বুদ্ধিস্ট অথবা হিন্দু অথবা এই যে ইহুদিদের কথাই বললাম, তারা ক্ষমতায় গেলে কিন্তু তারা তাদের ধর্মীয় বিধিবিধান কিন্তু সংবিধানে ঢুকায় না এবং রাষ্ট্রের আইন কানুনে ঢুকায় না, মানুষ কিন্তু মুক্তই থাকে। অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ইসলাম অ্যান্ড আদার রিলিজিয়ন্স। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।